ফার্স্টে আসি আমরা একটা পিএফসি পাওয়ার বোর্ড কিভাবে কাজে লাগাবো, কিভাবে এটা রিপেয়ার করব, কিভাবে এটা বেসিক এটা কমপ্লিট করা যাবে। তো আমরা এই মুহূর্তে দেখছি একটা পিএফসি পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে আমরা একটা চায়না একটা ছোট ডিসি মাদারবোর্ডকে এই পিএফসি পাওয়ার সাপ্লাই দিয়ে একটা 43 ইঞ্চি স্মার্ট টেলিভিশন তৈরি করব। আমাদের মেইন যে মাদারবোর্ড ছিল সেটা প্রবলেমের কারণে আমরা এই পিএফসি যেটা আছে জেনুইন, এই পিএফসি দিয়ে আমরা মাদারবোর্ড যেটা আছে এলইডির সেটা রিপ্লেস করে চায়না একটা বোর্ড লাগিয়ে আমরা এই পিএফসি দ্বারা এলইডিটা কমপ্লিট করব, পাওয়ার সাপ্লাই দেব। হ্যাঁ, এখানে আমরা পিএফসি সার্কিটটা থিওরিক্যাল কয়েকবার আলোচনা করছি এবং প্র্যাকটিক্যালও করছি। ফাইনালি আমরা যারা জড়তা আছে সেই জড়তাগুলো দূর করার জন্য আবারও কমপ্লিট করছি। তো আমরা প্রথমে দেখি যে এখানে এসি ভোল্টেজ 256 ভোল্টেজ দেখাতেছে, হাই দেখাতেছে। এই এসি ভোল্টেজটা কি হচ্ছে, এখান থেকে ফিউজিং হয়েছে, এখান থেকে কয়েল ব্যবহার করছে, কয়েলের পরে আবারও এখানে একটা ফিউজ দিয়েছে, আবার একটা কয়েল দিয়েছে। এইখান থেকে ইএমআই সেকশন কমপ্লিট করার পরে ডিসি ভোল্টেজ তৈরি হয়েছে। ডিসি ভোল্টেজ করছে কি আমাদের এখানে যে ডায়োডটা আছে এই ডায়োডের মাধ্যমে। তো যখন এখানে এসি থেকে ইএমআই সেকশন কমপ্লিট করে ডিসি রেকটিফাই করে ডিসি ভোল্টেজ জেনারেট করছে। তো এখানে আমরা ডিসি ভোল্টেজ দেখি। ডিসি ভোল্টেজ হয়েছে আমাদের 354 ভোল্টেজ। 354 ভোল্টেজ। এই 354 ভোল্টেজ কি হয়েছে, এই 354 ভোল্টেজ মাইনাস প্লাস, এই প্লাস ভোল্টেজটা কোথায় এসছে, প্লাস ভোল্টেজটা ডায়োড দিয়ে ক্যাপাসিটার আসছে, দুইটা ডায়োড দিয়ে, এই যে ডায়োড 1 ডায়োড 2, এই ডায়োড দিয়ে ক্যাপাসিটরে আসছে এবং এই ক্যাপাসিটরের ফিল্টারিং হয়েছে কত, 353 কত ভোল্টেজ, 353। এই 353 ভোল্টেজ পাওয়ার পরে এইখানে চপার আছে একটা, আর এইখানে চপার আছে একটা, দুইটা চপার আছে। পিএফসি পাওয়ার সাপ্লাই তিনটাও হয়, দুইটাও হয়। তো এটাতে দুইটা দিয়ে করছে। এই যে এইখানে যেটা আছে এই পিএফসি সাপ্লাই আছে কয়টা দিয়ে, দুইটা দিয়ে, এটা তো দেওয়া আছে দুইটা। এই পিএফসি যেটা আছে এটাতে দেখো একটা, দুইটা, তিনটা। এই পিএফসিতে আছে তিনটা, দুইটা থাকলো যা, তিনটা থাকলো পিএফসি হয়, দুইটা চপার হলো পিএফসি হয়। আচ্ছা, আমরা এখন দেখছি দুইটা চপারের 354 ভোল্ট বা 50 ভোল্ট আমরা যখন পাচ্ছি, তখন আমাদের এই যে ড্রাইভার, এই ড্রাইভার আইসি থেকে একটা সুইচিং কাজ করছে, করার পরে আমার সেকেন্ডারিতে ভোল্টেজ আছে দেখেন 7.8 ভোল্টেজ। কত ভোল্টেজ, 7.8 ভোল্টেজ। এই 7.8 ভোল্টেজ স্ট্যান্ড বাই রিলিজের আগে আছে। এই স্ট্যান্ড বাই রিলিজের আগে আছে হচ্ছে 7.8 ভোল্টেজ। স্ট্যান্ড বাই রিলিজ হলে এই 7 এখানে যে আমাদের এইখানে আউটপুট প্রতিটা পিন কানেকশনে কোথায় কত ভোল্টেজ থাকবে এখানে কোম্পানি থেকে লিখে দিয়েছে। তো সবার নিচে এটা হচ্ছে এনসি পিন, এরপরে হচ্ছে কি পিএস অন বা পাওয়ার অন, এরপরে গ্রাউন্ড, তারপরে 13 ভোল্ট 13 ভোল্ট 13 ভোল্ট করে দেওয়া আছে। তো 13 ভোল্টের যে সাপ্লাই এখানে দেওয়া আছে, এইখানে আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 7.8 ভোল্ট। এই 7.8 ভোল্টেজের পরে আমরা যদি ব্যাকলাইট ইনভার্টার ভোল্টেজটা দেখি এখানে, তাহলে 133 ভোল্টেজ এখানে দেখছি, 133 ভোল্ট। তো এই পিএফসিটা সাধারণত 200 থেকে 300 350 ভোল্টেজ পর্যন্ত এটা তৈরি করতে পারে। যে কোনো ব্যাকলাইট সেকশনকে এই পিএফসি পাওয়ার সাপ্লাই ব্যাকলাইটগুলো প্রপারভাবে চালাতে পারবে। ঠিক আছে, এই পিএফসিটা সার্কিটটা কখন রান হবে, যখন আমার এই যে এখানে এই পিএস অন, এই যে পিএস অন সুইচিং, এই যে এটা হচ্ছে পিএস অন পয়েন্ট, এই পিএস অন পয়েন্টে যখন আমরা ইনেবল একটা ভোল্টেজ দেব, এই ইনেবল ভোল্টেজ কখন আসবে, আমাদের মাদারবোর্ড যখন স্ট্যান্ড বাই রিলিজ করবে তখন
মাদারবোর্ড থেকে একটা পাওয়ার সাপ্লাই রান ভোল্টেজ, যেটা আমরা স্ক্রিনে দেখছি, আমাদের থিওরি ক্লাসে দেখছি যে একটা স্মার্ট একটা মাদারবোর্ড থেকে পিএফসিকে অন করার জন্য একটা পাওয়ার অন ভোল্টেজ এখানে দেবে। যখনই এই পিএফসি পাওয়ার অন ভোল্টেজটা আসবে, এই ভোল্টেজটা এখান থেকে এই যে এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের মাধ্যম দিয়ে পিসি হয়ে এই ড্রাইভার এসিতে একটা ভিসিসি ভোল্টেজ দিবে। কোন ভিসিসি ভোল্টেজ? যে ভিসিসি ভোল্টেজ এখানে আছে এটা একটা দিয়েই করছে, যদি আলাদা থাকে তাহলে আলাদা আলাদা থাকতো। তো এইখানে যখন ভিসিসি ভোল্টেজ পাবে কখন? যখন এই পিএস অন হবে। তো আমরা এটা ম্যানুয়ালি একটা পিএস অন করে দেখি, তাই না? এখানে পিএস অন করে দেখবো যে আসলে আমাদের পিএসসিটা কাজ করছে কিনা। তো এখান থেকে আমরা এখানে একটা রেজিস্টার দিয়ে এই পাওয়ার অন কমান্ডটা এখানে দিয়েছি। যখন এই পাওয়ার অন কমান্ড এখান থেকে পাবে তখন এই পিএফসি চালু হয়ে অন হয়ে যায় 390 ভোল্টেজের ভোল্টেজ এখানে সুইচ করবে। তো আমি এখানে পাওয়ার অন করছি। যখনই পাওয়ার অন করছি তখন এখানে একটা ভোল্টেজ 1 ভোল্টেজ হয়েছে। এখন যদি আমরা এই যে এখানে 350 ভোল্টেজ ছিল সেখানে যদি এখন ভোল্টেজটা দেখি তাহলে আমরা এখন কত পাচ্ছি? 388। কিছুক্ষণ আগে এখানে ভোল্টেজ কত ছিল? 350 ভোল্টেজ। এখন এটা 390 ভোল্টেজ। 390 ভোল্টেজ পারফেক্ট হয়েছে, তাই না? এই 390 ভোল্টেজ যখন এখানে হয়েছে সঙ্গে সঙ্গে কি হয়েছে আমাদের সেকেন্ডারিতে 231 ভোল্টেজ ব্যাকলাইট সেকশনে 231 ভোল্টেজ হয়েছে। ঠিক আছে, এখান থেকে এই যে এখানে ড্রাইভার আছে, এই যে এখানে এটা হচ্ছে কি ড্রাইভার এসি কিসের? ব্যাকলাইট ইনভার্টারকে। এইটাকে বুস্ট করে আসলে কত ভোল্টেজ লাগবে এটা কন্ট্রোলিং করার জন্য ড্রাইভার আছে। এই ড্রাইভারকে ইনেবল করার জন্য এখানে ইনেবল ভোল্টেজ আছে, যেটাকে বিএল অন বলা হচ্ছে। মাদারবোর্ড থেকে কি আসে? এই মাদারবোর্ড প্রসেসর থেকে বিএল অন কমান্ড আসে, আর এই কমান্ড আসলেই বা এখান থেকে একটা ইনেবল করে দিলে আমরা এখানে কি হচ্ছে ব্যাকলাইট সেকশনটাকে প্রপার জ্বালাতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা খুব সিম্পলি ইনশাল্লাহ বুঝে গেছি, তাই না? তাহলে আমরা কি করলাম, একটা পিএফসি পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করছে বা এটা কিভাবে রিপেয়ার করা যায়, পিএফসিটাকে কিভাবে অন করা যায়, পিএফসি যে প্রসেসটা এটা মোটামুটি কমপ্লিট। তো আমরা এই বোর্ডটাকে একটা এলইডি 43 ইঞ্চি একটা এলইডিতে ফিট করব এবং এটা চায়না বোর্ড ইনস্টল করে এই বোর্ড দিয়ে প্রপার কাজ করে কীভাবে করা যায় সেটা দেখব। তো এই কাজটি করবে আমাদের চলতি ব্যাচের শেষ হয়ে গেছে, 1 মাসের ফুল ক্লাস করছে, একদম নতুন ছেলে ছিল সে। টোটাল কিভাবে একটা বোর্ড ব্র্যান্ডের বোর্ডকে চায়না বোর্ডের বিভিন্ন বোর্ড ইনস্টল করা যায় সেটা কমপ্লিট করে দেখাবে। তো রিপন এটা কমপ্লিট করে দেখাও। কি করলাম, পিএফসি যে মাদারবোর্ডগুলো আছে আমাদের এলইডি এলসিডি সেকশনে সবচেয়ে ভয়ের কারণ এই পিএফসি পাওয়ার সাপ্লাই। আমরা কি করলাম, আমাদের ড্রয়িংয়ের মাধ্যম দিয়ে একটা পিএফসির গঠন কি হয়, একটা পিএফসি পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে, পিএফসির রিপেয়ার প্রসেসগুলো কি আছে সেটা জানার চেষ্টা করলাম। তো কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে কেউ 2 মাসে কোর্সে আছে, কেউ 1 মাসে কোর্সে আছে। তার মধ্যে ঠাকুরগাঁও থেকে আসা রিপন, তোমার পরিচয় দেয় এবং তুমি বলো যে 1 মাসে তুমি যে এখানে ক্লাস করলে তোমার অর্জন কি, আর এখন তোমার যে আগের পেশাটা ছিল কুকারাইজ সার্ভিস, এর পাশাপাশি সেই কাজের অভিজ্ঞতা, পরে আবার এলইডি এলসিডি যে কাজটা শিখলে বর্তমানে এখন তোমার ফিলটা কেমন হচ্ছে, কাজ করার পরে এখানে আসার পরে কি করছো, এটার একটু অনুভূতি প্রকাশ করো। আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আমার রানিং দোকান আছে, আমার দোকান হচ্ছে ঠাকুরগাঁও রোডে, আমার কুকারিজ সার্ভিসিং এর দোকান। আমি আগে কোনোদিন এলইডি খুলিনি, স্যারের ভিডিওগুলো দেখতাম, স্যারের এলইডি সার্ভিসিং যেভাবে ট্রেনিং করায় দেখতাম, দেখে আমার খুব ভালো লাগছিল, সে থেকে স্যারের এখানে আসা। তো আমি এখানে 1 মাসের ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে আমার যে আগে যে কাজ করতাম সেই কাজের ধরনও আমার বদলে যাবে, কারণ এখানকার কাজের সিস্টেমগুলা এবং বোঝানোর ধরনগুলা সবই অন্যরকম।
আমি এর আগে কোনোদিন এলইডির কাজ করিনি, এখন আমি ইনশাল্লাহ এলইডির যত ধরনের মডিফিকেশন, মাদারবোর্ডের রিপেয়ার, প্যানেলের রিপেয়ার সবই করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তা আমাদের এই যে পিএফসি নিয়ে যে ভীতির কারণ, জি, এটা যে সবাই বলে এলইডি এলসিডি সবচেয়ে ক্রিটিক্যাল কাজ হচ্ছে পিএফসি। এখন আসলে তোমার কাছে কেমন মনে হচ্ছে? স্যার বেসিক বুঝলে কোনো কিছুই কঠিন না। বেসিক বুঝে যদি করা যায়, সেটা যতই লতা পাতা ছড়া যায়, তারপর ওটাকে রিপেয়ার করা সম্ভব। ওকে, ধন্যবাদ। তো তাহলে এখন আমরা এটাকে একটা চায়না বোর্ড ইনস্টল কিভাবে পিএফসি পাওয়ার বোর্ড কাজে লাগে, একটা চায়না বোর্ড ইনস্টল করে কিভাবে কমপ্লিট করা যায় সেটা তুমি কমপ্লিট করে দেখাও। আমরা দ্বিতীয় ভিডিওতে এটা সম্পূর্ণ দেখব। ঠিক আছে।